বিসমিল্লাহির রহমানির রহিম। সালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি দেখাবো প্রেশার কুকারের গরুর মাংস রেসিপি। তো সবাই তো কম বেশি সব জায়গায় রান্না করে, কিন্তু গরুর মাংসটা একটু সফট না হলে আসলে ভালো লাগে না। তাহলে আমি শুরু করি। এখানে প্রথমে গরুর মাংস নিয়ে নিয়েছি 1 কেজি, তারপর নিয়েছি দারচিনি, তারপরে তেজপাতা আর গোলমরিচ আর লং। এখানে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি 2টা, তারপরে নিয়ে নিচ্ছি আদা বাটা। আমি 3 টেবিল চামচ নিয়েছি। তারপর নিয়েছি রসুন বাটা 3 টেবিল চামচ। তারপরে নিলাম জিরা বাটা, এগুলো আমি পাটাই বাটছি সব কিছু। এটা হচ্ছে যে জায়ফল বাটা। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 2 টেবিল চামচ, মরিচ গুঁড়ো 2 টেবিল চামচ। মরিচ একটু কম বেশি দিতে পারেন, হচ্ছে আপনার ইচ্ছের উপরে ডিপেন্ড করে। যারা ঝাল বেশি খান তারা অবশ্যই বেশি করে দিবেন। এটাকে এখন আমি ভালো করে হাতে মেখে নিব। হাতে মেখে নিয়ে আমি এটাকে অনেকক্ষণ ম্যারিনেট করে রেখে দিব। যে কোনো মাংস জাতীয় জিনিস একটু মশলা দিয়ে মেখে ম্যারিনেট করে রেখে দিলে অনেক মজা হয়। এটা দিয়ে দিলাম টক দই, ফ্রিজ থেকে বের করতে একটু সময় লাগছে। তো এই যে আমার প্রেশার কুকার রেডি। এটা গরম করলাম, গরম করে আমি এখন তেল দিয়ে দিচ্ছি। তেলটা পরিমাণ মতো দিবেন, যে যেমন তেল খান। মাংসের মধ্যে একটু তেল বেশি না দিলে ভালো লাগে না। আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি হাতে মাখা গরুর মাংসটা ফুল এখানে দিয়ে দিচ্ছি। তো অনেকে হয়তো কড়াইতে যেভাবে রান্না করে ওভাবে রান্না করলে একটু মজা হয় না, খেতে ভালো লাগে না। গরুর মাংসটা কেমন জানি লাগে। আপনারা এইভাবে রান্না করে দেখবেন, অনেক মজা। আমি ঢাকনা ছাড়াই মাংসটাকে অনেকক্ষণ ধরে কষাবো, যে পর্যন্ত তেল উপরে না আসে সে পর্যন্ত আমি মাংসটাকে কষাবো। আমার তেল উপরে উঠে আসছে, দেখতে পাচ্ছেন। ঝোল একেবারেই শুকাই গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গরম পানি। গরুর মাংসের সাথে ঠান্ডা পানি দিলে একদম ভালো লাগে না, রংটা ভালো আসে না। তো আমি এখানে গরম পানি দিয়ে দিলাম। খুব বেশি দিতে হবে না, যেহেতু পানি অত বেশি টানবে না। তাহলে আপনারা পরিমাণ মতো করে পানি দিবেন। এই যে দেখতেই পাচ্ছেন, মাংসের গায়ে মাখা মাখা অবস্থায় পানি দিছি। আমি এলাচ বাটাটা একটু পরেই দিই। যারা আমার রান্নার ভিডিও সবসময় দেখেন তারা দেখে বুঝতে পারবেন, তাহলে অনেক মজার একটা ফ্লেভার আসে এলাচের। এখন আমি দিয়ে দিচ্ছি আলু। এক একজনের প্রেশার কুকার এক এক রকম। আমার তাতে 3 সিজ দিলেই মাংস সিদ্ধ হয়ে যায়, আলুগুলোও সুন্দর সফট হয়। তো অনেকের হয়তো বেশি দেওয়া লাগে, অনেকের আবার কম দেওয়া লাগে। আমি অনেকের দেখছি যে 2 সিজ দিলেই হয়ে যায়। তো আপনার অনুযায়ী আপনারা সিজ দিবেন। আমি এখন প্রেশার কুকারের ঢাকনাটা আটকে দিব। এখন আমার মাংস হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, আমার মাংসটা হয়ে গেছে। এটাকে আরো কিছুক্ষণ রেখে দিলে এটা অটোমেটিক দেখবেন একটা গ্রেভিনেস চলে আসবে। এটাকে আমি এখন আরেকটা কড়াইতে নিয়ে কিছুক্ষণ রেখে দিব। এই যে দেখেন, আমার এটা যখন আমি কিছুক্ষণ রেখে দিয়েছি তখন আরো ঘন হয়ে গেছে, যেহেতু প্রেশার কুকারে অনেক হিট থাকে আর মাংসগুলো অনেক সফট হয়েছে। তো আপনারা চাইলে এভাবে প্রেশার কুকারে রান্না করতে পারেন। তো সবাইকে অনেক